এতদিন শত্রুর ড্রয়িং রুমে ঢুকে শত্রুকে নিখুঁতভাবে মেরে আসতো ইসরায়েলের গোয়েন্দা ড্রোন। বিশ্ববাসী অবাক হয়ে বলতো, কিভাবে একটা ড্রোন এতটা নিখুঁতভাবে টার্গেটকে পাকড়াও করছে। মানুষের মনে প্রশ্ন জাগত, পৃথিবীতে এমন শক্তিশালী আর কে আছে যারা এভাবে অদৃশ্য হয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইরান আজ সেই প্রশ্নটার উত্তর বুক ফুলিয়ে দিয়ে দিয়েছে। তেহরান দেখিয়ে দিচ্ছে তারাও কম যায় না। সৌদি আরবের রাজধানী রিয়াদের অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক পাড়া, যেখানে কড়া পাহারায় থাকে মার্কিন দূতাবাস। সেই দূতাবাসের ভেতরে থাকা সিআইএ অফিসে যখন ইরানের ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল, বিশ্লেষকরা বলছেন তখন কেবল একটি ভবন ধসেনি, ধসে পড়েছে দশকের পর দশক ধরে গড়ে তোলা মার্কিন গোয়েন্দা শ্রেষ্ঠত্বের দম্ভ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মার্কিন দূতাবাসের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা মার্কিন দূতাবাসে সিআইএর দফতরে কিভাবে ড্রোন হামলা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী যদি দিনের বেলায় এই হামলা হতো তাহলে অনেক প্রাণহানি ঘটত। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই ঘটনাই প্রমাণ করে দিল যে আমেরিকানরা যেখানেই থাকুক না কেন ইরান তাদের নাগাল পাবে। ওই রাতেই সৌদিতে মার্কিন কূটনীতিকদের বাসভবনে হামলার চেষ্টা করে ইরান। গোয়েন্দা তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ইরান এই হামলা চালিয়েছে অত্যন্ত সুচিন্তিতভাবে। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা জালকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়া। সিআইএর এই অফিসটি ছিল মূলত পুরো মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলা গোপন ও প্রকাশ্য সামরিক অভিযানের স্নায়ুকেন্দ্র, যেখান থেকে ড্রোন হামলা বা গুপ্ত হত্যার ছক কষা হতো। ইরান ঠিক সেই কলিজায় আঘাত এনেছে। এই হামলায় মার্কিন নীতি নির্ধারকরা যে কতটা দিশেহারা তা হোয়াইট হাউসের জরুরি বৈঠকগুলো থেকেই স্পষ্ট হচ্ছে। ইরান বুঝিয়ে দিল তারা কেবল নিজেদের আকাশসীমাই রক্ষা করতে জানে না, বরং শত্রুর ডেরায় ঢুকে আঘাত করার ক্ষমতাও তাদের আছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল সপ্তাহ খানেকের মধ্যে ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তির অহংকার ছিল আকাশচুম্বী। কিন্তু যুদ্ধের বাস্তব চিত্র এখন ভিন্ন কথা বলছে। রিয়াদের এই সুরক্ষিত অঞ্চলে ইরানের হামলা প্রমাণ করেছে যে মার্কিন গোয়েন্দা নজরদারি এখন কতটা ঠুনকো। ওদিকে নিজেদের গর্বের F-15 যুদ্ধবিমান হারিয়ে এবং বিশেষ বাহিনীর কমান্ডোদের প্রাণ বাজি রেখে ক্রু উদ্ধারের করুণ দৃশ্য দেখে বিশ্বের সামনে মার্কিন দর্প এখন ধুলোয় মিশেছে। ইরান কেবল লড়ছে না, ইরান এখন মার্কিন মাতব্বরীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আনন্দবাজার পত্রিকা বলছে তেহরান এখন এমন প্রযুক্তি ব্যবহার করছে যা যে কোনো উচ্চমাত্রার জ্যামিং ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। পেন্টাগন যেখানে দাবি করছিল তারা ইরানের আক্রমণাত্মক সক্ষমতা প্রায় শেষ করে দিয়েছে, সেখানে রিয়াদের প্রাণকেন্দ্রে এই হামলা সেই দাবিকে কেবল মিথ্যাই নয়, রীতিমতো হাস্যকর প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গত কয়েক দশকে এমন কৌশলগত বিপর্যয় ওয়াশিংটন আর দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একদিকে অভ্যন্তরীণ জনমতের চাপে কোণঠাসা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে পরাজয়ের গ্লানিতে অস্থির। তিনি এখন এতটাই দিশেহারা যে ইরানের বিরুদ্ধে এমন এক মারণাস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন যা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী প্রচলিত যুদ্ধের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে অপ্রচলিত এবং চরম বিধ্বংসী কোনো প্রযুক্তি ব্যবহারের গোপন প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের একাংশ মনে করছেন ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ বাংকার এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করতে হলে সাধারণ বোমা বা মিসাইল যথেষ্ট নয়। তারা এখন ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা মাইক্রোওয়েভ অস্ত্রের মতো বিধ্বংসী কিছু ব্যবহারের পরিকল্পনা করছে, যা নিমেষেই ইরানের পুরো ইলেকট্রনিক্স ব্যবস্থা পুড়িয়ে দেবে। তবে এই ধরনের মারণাস্ত্র ব্যবহারের হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়ার পাশাপাশি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পের এই জেদ এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেও বিভাজন স্পষ্ট। ডেমোক্র্যাট নেতারা সতর্ক করে বলেছেন ট্রাম্পের এই সর্বাত্মক বিনাশের নীতি পুরো বিশ্বকে এক নিয়ন্ত্রণহীন অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ।
গত কয়েকদিনে ইরানের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে একের পর এক মার্কিন ড্রোন ও যুদ্ধ বিমান যেভাবে মুখ থুবড়ে পড়ছে তা আধুনিক যুদ্ধ ইতিহাসে বিরল। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৬৫ জন। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৭টি সামরিক উড়োজাহাজ হারিয়ে ফেলেছে। শুধু আকাশ থেকে বিমান নামিয়ে ইরান ক্ষান্ত হয়নি, তারা মার্কিন প্রযুক্তির দুর্বলতাগুলোকেও বিশ্ব দরবারে উন্মোচিত করে দিয়েছে। বিশেষ করে তাদের বিমানগুলো যখন ভূপাতিত হচ্ছে তখন মার্কিন বাহিনীর নিখোঁজ ক্রুদের উদ্ধারের যে রুদ্ধশ্বাস অভিযান সম্পন্ন হয়েছে সেখানেও ফুটে উঠছে যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্ব। নিজেদের কমান্ডোদের জীবন বাঁচাতে এবং অত্যাধুনিক প্রযুক্তি যাতে শত্রুর হাতে না পড়ে সেই ভয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদেরই দুটি দামি উড়োজাহাজ বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে হয়েছে। এই ধরনের ঘটনা মার্কিন সেনাবাহিনীর মনোবলকে যেমন দুর্বল করে দিচ্ছে, তেমনি মিত্র দেশগুলোর কাছেও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা তলানিতে নামিয়ে এনেছে। ইরানের এই অভাবনীয় শক্তির পেছনে কাজ করছে তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। মার্কিন হামলায় তাদের পরমাণু কেন্দ্র বা সামরিক স্থাপনার বাইরের অংশ কিছু ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থা মাটির এতটাই গভীরে যে সেখানে পৌঁছানো মার্কিন ক্ষেপণাস্ত্রের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে যতবারই পেন্টাগন দাবি করছে যে তারা ইরানের সব শক্তি শেষ করে দিয়েছে, ততবারই ইরান আরও শক্তিশালীভাবে ফিরে এসেছে। রিয়াদে সিআইএ অফিসে হামলা কিংবা ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করে পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টি এসবই প্রমাণ করে যে তেহরান এখন যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে। নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো সম্মানজনক কোনো পথ খুঁজে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। কিন্তু ইরানের শর্ত এখন অত্যন্ত পরিষ্কার। আগে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে হবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। যুদ্ধের এই ৩৯তম দিনে এসে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। ইসরায়েলও এখন বুঝতে পারছে যে ইরানকে দমানো যতটা সহজ ভাবা হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন একের পর এক মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে লক্ষ্যস্থলে আঘাত হানছে, তখন সামরিক বিশেষজ্ঞদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে। তারা বলছেন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন নাটকীয়ভাবে বদলে গেছে। ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, উল্টো বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য এক মস্ত বড় মাথা ব্যথা হিসেবে আবির্ভূত হয়েছে। রিয়াদের হামলার পর মার্কিন নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবছেন তারা কি আসলেই ইরানকে পরাজিত করতে পারবে, নাকি এই যুদ্ধ কেবল তাদের অপরাজেয় ইমেজের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। ইরান কেবল নিজেদের রক্ষা করছে না, তারা মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র থেকেই মার্কিন আধিপত্যের চিরচেনা দর্প মুছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঙ্কার কিংবা নতুন মারণাস্ত্রের ভয়, কোনো কিছুই যে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারছে না, যুদ্ধের চলমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানের শক্তিমত্তা এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তা বিশ্ব শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি কি হবে তা সময়ই বলবে। তবে এটুকু নিশ্চিত যে ইরান এখন আর কেবল কোণঠাসা কোনো শক্তি নয়, তারা এখন যুদ্ধের ময়দানে পাল্টা আঘাত হানার এক দুর্ধর্ষ খেলোয়াড়।